9 থেকে 11 বছরের মধ্যে একদিন ঘরের মধ্যে তিনি দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজদায় অবনত। অবাক হয়ে তিনি জিজ্ঞেস করলেন, এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, এক আল্লাহর ইবাদত করছি, তোমাকেও এর দাওয়াত দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবলীলায় সেই দাওয়াত কবুল করে নিলেন। কুফর, শিরক আর জাহিলিয়াতের কোনো অপকর্ম তাকে কখনো স্পর্শ করতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আহ্বানে সর্বপ্রথম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেন। এ ব্যাপারে কোনো মতপার্থক্য নেই। তবে আবু বকর, আলী ও যায়েদ বিন হারিসার মধ্যে কে কার আগে ইসলাম গ্রহণ করেছিলেন সে ব্যাপারে মতভেদ রয়েছে। ইবনে আব্বাস ও সালমান পার্সির বর্ণনা মতে উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর আলী সবার আগে ইসলাম গ্রহণ করেছিলেন। নবুয়াতের 3য় বছরের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও প্রকাশ্যে সর্বসাধারণের কাছে ইসলামের প্রচার কাজ শুরু করেননি। তিনি প্রিয় ভাই আলীকে হুকুম দিলেন, আত্মীয় স্বজনদেরকে আমার ঘরে দাওয়াত করো। আব্দুল মুত্তালিবের সকল বংশধরকে নবীজির ঘরে দাওয়াত দেওয়া হলো। সবাই উপস্থিত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আপ্যায়ন করলেন। অতঃপর তিনি তাদের উদ্দেশ্যে ইসলামের মর্মবাণী তুলে ধরলেন। অবশেষে বললেন, আমি এমন এক জিনিস নিয়ে এসেছি যা দিন ও দুনিয়া উভয়ের জন্য কল্যাণকর। আপনাদের মধ্যে কে আছেন যে আমার সঙ্গী হবেন? কে আমাকে সাহায্য করবেন? সকলেই নীরব রয়ে গেল। কিশোর আলী উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আমি আপনাকে সাহায্য করব। রাসূলুল্লাহ বললেন,